أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل ফরাজাহুম। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আমার প্রিয় বোন আলিয়া বিবি বা আলিয়া খাতুনের অনুরোধে বা অন্য দর্শক বিন্দুদের দাবিতে বা আমার প্রিয় রওশন ভাইয়ের রিকোয়েস্ট বা ওনার ইচ্ছায় আমি যে সূরা রহমানের ব্যাখ্যা করছিলাম, গতকাল এই সূরার 8টি আয়াত ও তার তর্জমা করেছি আল্লাহ তাদগাও ফিল মিজান পর্যন্ত। তবে একটা জিনিস আমি হয়তো বলতে ভুলে গিয়েছিলাম। এই সূরার মধ্যে প্রায় 31 বার ফাবে আইয়ে আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কিভাবে, এখানে জিন্ন ইনস উভয়কে আল্লাহ বলছেন, ফাবে আইয়ে আলা এ রব্বিকুমা, তোমাদের প্রতিপালকের নেয়ামতকে অস্বীকার করবে। ফাবে আইয়ে আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান। তো যখন এই আয়াতটি আমরা পড়ব, তো তারপরে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, লা বিশাইইন মিন আলা ইকা রাব্বি উকাজ্জিবু, এটা মনে মনে বলতে হবে বা বললে তার অনেক সওয়াব, যে হে আমার প্রতিপালক, আপনার কোনো নেয়ামতকে আমি অস্বীকার করছি না বা আমার ক্ষমতা নেই আপনার কোনো নেয়ামতের অস্বীকার বা অমান্য করা। লা বিশাইইন মিন আলা ইকা রাব্বি উকাজ্জিব, আমি আপনার কোনো নেয়ামতের অস্বীকার করছি না। হয়তো বান্দা মানুষ নেয়ামত উপভোগ করার পরে ভুলে যায়, কিন্তু তার অস্বীকার করে না যে এই নেয়ামত আমি পাইনি। হ্যাঁ, যদি কোনো নেয়ামত পাওয়ার পরেও সে যদি অস্বীকার করে, যেমন আল্লাহর নেয়ামত, এই যে আমি বেঁচে আছি, এই যে নিঃশ্বাস চলছে, শ্বাস যাচ্ছে আসছে, যদি নিঃশ্বাস বাইরে যায় আর
ভেতরে না নিতে পারি, কাহিনী শেষ। ভেতরে যায় আর যদি বাইরে না আসে কার্বন অক্সাইড, কাহিনী শেষ। তো প্রতি নিঃশ্বাসের সঙ্গে আল্লাহর নেয়ামতের শুকর ফরজ হয়ে যায়। ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি ফালা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গণনা করতে চাও করতে পারবে না। আর বাস্তব ইমামে জাইনুল আবেদিন ইসলাম নিজের দোয়ায় বলেছেন, হে আমার প্রতিপালক, আমি আপনার শুকর করব তো কি করে? একটি নেয়ামতের শুকর আদায় করতে গিয়ে 3টে নেয়ামতের শুকর আদায় করা ফরজ হয়ে যায়। এই যে আপনাকে ধন্যবাদ জানাবো, শুকরের সেজদা করব বা মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ বলবো, এর জন্যে 3টে নেয়ামতের প্রয়োজন আছে। এক, আমাকে বেঁচে থাকতে হবে, আমি যদি মারা যাই শুকর আদায় করতে পারবো না। দ্বিতীয়, এই জবানে শক্তি থাকতে হবে। অনেকেই বেঁচে আছে কিন্তু তাদের জবানে শক্তি নেই, বলার শক্তি নেই, আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ বলার শক্তি নেই। তো এই যে বলার শক্তি, এটাও যদি না থাকে আমি কি করে শুকর আদায় করব? বেঁচে থাকতে হবে, বলার শক্তি থাকতে হবে। তৃতীয়, তৌফিক। অনেকে বেঁচে আছে, বলার শক্তি আছে, তারপরেও শুকর আদায় করছে না। তো এই যে শুকর আদায় করার আল্লাহ তৌফিক দান করেছে, এর জন্য শুকরের প্রয়োজন আছে। তো একটা নেয়ামতের শুকর আদায় করতে গিয়ে 3টে শুকর ফরজ হয়ে যাচ্ছে। আমরা কি করে আল্লাহর শুকর আদায় করব? একবার ভেবে দেখুন। আসুন এবারে আজ আমি আগের আয়াত কয়েকটি পড়ে তার অনুবাদ করতে চাই বা সামান্য ব্যাখ্যা করতে চাই। যেমন আমি গতকালকেও বলেছি, এই সমস্ত আয়াতের ব্যাকগ্রাউন্ড বা এর পরিপূর্ণ ব্যাখ্যা করার ক্ষমতা নেই, তার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিদান। যখন কোনো জিনিস তোমরা ওজন করে কাউকে দিবে, বিক্রি করো বা কোনো হিসেবে যদি কাউকে কোনো জিনিস ওজন করে দাও তো ইনসাফ করবে, ওজনে কম করবে না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিদান, তোমরা ইনসাফের সঙ্গে ওজন করে পরিমাণ ঠিক করে দিবে, কম করবে না। ওয়ালা তুকসিরুল মিদান, কাউকে কিন্তু দেওয়ার সময় কম করে দিবে না। ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, এবারে আল্লাহর নেয়ামতের জিকির হচ্ছে। ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, এই জমিন যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, আল্লাহর নিজের বান্দাদের জন্য তৈরি করেছেন, আর এই জমিনের ওপরে আল্লাহর যে সমস্ত নেয়ামত আমরা উপভোগ করছি, শাক সবজি ফসল পাতি সব কিছু, এই জমিনের উৎপাদন। একজন এসে ইমামে হোসেন আলাইহিস সালামকে বলছে, মাওলা, আমি অনেক চেষ্টা করার পরেও নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারছি না, কোনো উপায় আছে যে আমি যদি কোনো গুনাহ করি তো তার উপরে আমার মুআখাযা হবে না, আমাকে আল্লাহ ধরবে না, ছেড়ে দেবে না? ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, গুনাহ করার আগে 5টি কাজ করো, তুমি ধরা খাবে না, সাজা পাবে না, তুমি বেঁচে যাবে। কি করতে হবে মাওলা? আল্লাহর জমিন ছেড়ে দাও, আল্লাহর জমিনে থেকো না। আল্লাহর জমিনে যখন থাকবে না তখন আল্লাহ তোমার কাছ থেকে হিসেব নেবে না। তার জমিনে থেকে তার বিরুদ্ধে কাজ করবে, এটা কিন্তু সে মেনে নেবে না। মাওলা, কী করে সম্ভব? আমি জমিনের বাইরে কি করে যাব? জমিনের বাইরে তো মানুষ তখনই যাবে যখন সে তার কাহিনী শেষ। তাহলে এক কাজ করো, যখন তুমি এই জমিনের বাইরে যেতে পারছো না তো এই জমিনের উৎপাদন খেও না। এই জমিনের যে আল্লাহর নেয়ামত উৎপাদন হচ্ছে সেগুলো খেও না। যখন আল্লাহর নেয়ামত খাবে না তো তার শুকর আদায় করার প্রয়োজন হবে না, তার উপাসনা ইবাদতের প্রয়োজন হবে না, তার কথা মানার প্রয়োজন হবে না, সে তোমার মুআখাযা করবে না। সুতরাং আল্লাহর কোনো নেয়ামত খেও না। মাওলা, কি করে সম্ভব? আমি বেঁচে থাকবো কি করে যদি আল্লাহর নেয়ামত উপভোগ না করি, না খাই, পানাহার না করলে আমি কি করে বেঁচে থাকবো? আচ্ছা, তো পানাহার না করে বেঁচে থাকতে পারবে না, জমিনের বাইরে দেখতে পারবেন, তো এক কাজ করো, এমন জায়গায় গিয়ে গুনাহ করো যেখানে আল্লাহ তোমাকে দেখতে পাবে না, আল্লাহর নজরে এসো না। গুনাহ করে যদি ধরা পড়ো তাহলে তো সাজা পাবে, যদি ধরা না পড়ো, অনেকেই পাপ করে ধরা পড়ে না বলে তারা সাজা পাচ্ছে না,
এই দুনিয়ায় আমরা প্র্যাকটিক্যাল দেখছি, যেটা বাস্তব। কত মানুষ কত পাপ লুকিয়ে করছে, গোপনে করছে। যদি দুনিয়ার সামনে ধরা পড়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে, সাজা দেওয়া হবে, কিন্তু দুনিয়ার সামনে তারা ধরা পড়ছে মানে সাজা পাচ্ছে না। তো ইমাম তাকে বোঝানোর জন্য এইভাবে বলছেন যে আল্লাহর নজরে পড়ো না, আল্লাহর নজরে এসো না, ধরা খেও না, সাজা পেতে হবে না। ওই ব্যক্তি বলছে, মাওলা কি করে সম্ভব? আনতাফি আইনুল্লাহ ফানজুর মাযা তারা, যেটা হাদিস বলছে তুমি সবসময় তোমার প্রতিপালকের নজরের সামনে আছো, এবারে ভেবে দেখো তোমাকে কি করতে হবে। তো আমি আমার আল্লাহর নজরকে ফাঁকি দিতে পারবো না, জমিনের বাইরে যেতে পারবে না, জমিনের উৎপাদন না খেয়ে থাকতে পারবে না, তার নজরকে ফাঁকি দিতে পারবে না। তাহলে কি করবে? এক কাজ করো, তোমার যে সাজা হবে পরকালে, জাহান্নামে পাঠানো হবে তোমার গুনার কারণে, শাস্তি দেওয়া হবে। তো মরার পরে মালাকুল মউত যখন তোমার রূহ কবজ করতে আসবে, তুমি বলবে আমি মরবো না, আমার রূহ কবজ করতে দেবো না। সাহাবী বলছে, মাওলা মালাকুল মউত কাউকে ছাড়েনি, আমাকে ছেড়ে দেবে? ইমাম মিস করে হাসলেন, মালাকুল মউত কাউকে ছাড়েনি, তাহলে তোমাকে কেন ছাড়বে? তোমার সঙ্গে তার কি সম্পর্ক, কি আত্মীয়তা, কি বন্ধুত্বতা যে তোমাকে ছেড়ে দেবে? যার রূহ যেখানে কবজ করা, তার রূহ সেখানে কবজ করে নেওয়া হবে। মাওলা এটাও সম্ভব না, আর কোনো উপায় থাকে তো বলুন। এবারে মাওলা শেষ কথা বলছেন, এগুলো কিন্তু শিক্ষা আমাদের বোঝানোর জন্য। এক কাজ করো, আল্লাহ যখন তোমার প্রতি বিচার হবে, তোমার পাপ ভুলকে দেখে আল্লাহ যখন বিচার করবে যে তুমি ভুল করে এসেছো, পাপ করে এসেছো, আমার হুকুমকে অমান্য করেছিলে, সুতরাং তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, তোমার সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে যে তুমি জাহান্নামে যাবে। ওখানে তুমি এড়ে দাঁড়াবে, আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব না। মাওলা আমি যদি সহজে যাই তো হয়তো ভালোভাবে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, আর যদি সহজে না যাই তো 4 হাত পা ধরে ছুঁড়ে ফেলে দেবে। এটা কিন্তু ব্যাখ্যা। জাহান্নামে যাবি না, হুকুম মানিসনি, কথা শুনিসনি, জাহান্নামে যাবি না, ছুঁড়ে ফেলে দেবে। ইমাম হোসেন আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহর জমিনের বাইরে যাওয়ার ক্ষমতা নেই, আল্লাহর নেয়ামত না খেয়ে থাকার ক্ষমতা নেই, আল্লাহর নজরকে ফাঁকি দেওয়ার ক্ষমতা নেই, মৃত্যু থেকেও রক্ষা পাবি না, আল্লাহর বিচারকেও অমান্য করতে পারবি না, অস্বীকার করতে পারবি না। তাহলে কেন পাপ করছিস, কেন ভুল করছিস? এটাই নিজেকে বোঝা। এখন আসিস, আগামী সময় হয়তো থাকবি না, সময়কে সুযোগ মনে করে তওবা কর, ভুল স্বীকার কর, আর পুনরায় তওবা করার পরে গুনার দিকে ফিরিস না। ইন উত্তা ইলা যামবি ফালান তারজা, গুনার দিকে তওবা করার পরে যদি একবার ফিরে যাস, আবার ফিরে আসা কিন্তু খুব কঠিন। আমাদের বাস্তব জীবনে যেটা আমরা দেখি, অনেকেই আছে তওবা করে, গাল থাবড়ায়, মুখ থাবড়ায়, আর ওই ভুল করবো না, আল্লাহ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। যখন অসুস্থ হয়, কষ্ট হয়, তখন আল্লাহ মনে পড়ে, তওবা করে যে আল্লাহ ওই ভুল করেছিলাম বলে হয়তো এই সাজাটা পাচ্ছি, আর ওই ভুল করবে না। সুস্থ হয়ে গেছে, আবার সেই ভুল করছে, আবার সেই পাপ করছে, সেই অন্যায় করছে, সেই গীবাত করছে, সেই তহমত লাগাচ্ছে, সেই আল্লাহ বিরোধী কাজ করছে। আল্লাহ কত সহনশীল, কত মেহেরবান, এত গুনার পরেও কিন্তু নিজের বান্দাদেরকে রাহমাতুল আলামিন নবীর সাদকায়ে, তার ওসিলায় তিনি আল্লাহর কাছে দাবি করেছিলেন যে আল্লাহ আমাকে যখন রাহমাতুল আলামিন করে পাঠাচ্ছেন, তো আমার উম্মতকে এই দুনিয়া যেন প্রকাশ্য রূপে ওইভাবে সাজা দিবেন না যে সমস্ত সাজা আগের উম্মতরা পেয়েছে। আগের উম্মতদের ঘটনা ইতিহাসে লেখা হয়েছে, কোরআনের তাফসীরের মধ্যে আছে। পাপ করলে মাথার উপরে লেখা উঠতো, তার প্রতি লোক ঘৃণা করতো, তার সঙ্গে লোক কথা বলতো না, কথা বলা ছেড়ে দিত, বাইকাট করতো, সোশ্যাল বাইকাট করতো, তার ঘরের দরজার উপরে লেখা উঠতো। পাপ করলে শরীরের কোনো একটা অংশ খারাপ হয়ে যেত, সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারতো যে আজকে এই ভুল করেছে। এ তো রাহমাতুল আলামিন নবী নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে দাবি করেছিলেন যে আল্লাহ আমাকে যখন রহমত করে পাঠাচ্ছেন, তো তার সঙ্গে জাহমাত দিবেন না, সাজা দিবেন না, শাস্তি দিবেন না। যদি অন্য নবীর উম্মতদের মতো এই নবীর উম্মতকে সাজা দেওয়া হতো, তো এদের রূপ ভয়ঙ্কর হতো। এরা মানুষ কম, পশু, হিংস্র পশুর রূপে দেখা দিত।
যে সমস্ত পাপ এই উম্মত করছে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুকসিলুল মিদান ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম। আল্লাহ এই জমিন আসমান সব কিছু নিজের বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। ফিয়া ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ সমস্ত প্রকারের ফল ফুলের সৃষ্টি করেছে, এমন এমন ফল সৃষ্টি করেছে যার উপরে কভার লাগিয়েছে, গিলাফ লাগিয়েছে, খোলা ছিলকা যাকে বলা হয়। অনেক ফলের ছিলকা মোটা হয় যাতে ওই ফল মানে খারাপ না হয়। উদাহরণ দেওয়ার দরকার নেই বোঝার জন্য। যেমন নারকেল আছে, তার উপরে কীরকম কভার থাকে আপনারা জানেন। আবার অনেক ফল আছে বিনা খোলা ছিলেও খাওয়া যায়। আপেল আছে, অন্য অন্য অনেক ফল আছে যা আমরা খোলা ছিলি না, ছেলার প্রয়োজন হয় না। তো এখানে আল্লাহ বলছেন অনেক ফল আছে যেগুলো খোলা সমেত আছে, তোমাদের জন্য সৃষ্টি করেছি। আবার অনেক ফল আছে বিনা খোলার। ফিয়া ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বুল আসফ ওয়ার রাইহান। ওইরূপ অনেক দানা আছে যার উপরে ভুসি আছে, যেমন গমের ভুসি, চালের ভুসি আপনারা জানেন খোলা হয়। আবার অনেক দানা আছে যার কোনো ভুসি হয় না, খোলা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের করিশমা, এগুলো তার কুদরতের নিশানি যে আল্লাহ আমাদের জন্য কত প্রকারের খাদ্য এই জমিন থেকে উৎপাদন করছেন। কয়েক লক্ষ না কয়েক কোটি খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের সৃষ্টির জন্য, মখলুকাতদের জন্যে কোন খাদ্য কার জন্য উপকারক হবে, কোন খাদ্য খেলে শরীরে কি ভালো হবে, এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য প্রদান করেছেন, সৃষ্টি করেছেন। শীতের খাদ্য শীতের ফল আলাদা, গরমের খাদ্য গরমের ফল আলাদা। এইগুলো আল্লাহর যে নেয়ামত, কত বড় নেয়ামত। এই যে বিভিন্ন ঋতু বা মৌসুম হিসেবে যে এই ফলের উৎপাদন, এগুলো যদি মানুষ একবার ভেবে দেখে যে আল্লাহ এই সময় এই ফল কেন দিয়েছেন, এই সময় এই ফল কেন উৎপাদন হয়, এগুলো বোঝার শক্তি সবার নেই। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ওয়ালা হাব্বুল আসফ ওয়ার রায়হান। মনে রেখো অনেক দানা আছে যার উপরে খোসা আছে, আর এই ফুল যার থেকে সুগন্ধ, যেটা মানুষ সুখে শান্তি পায়, দেখে শান্তি পায়। এই সব কিছু আল্লাহর নেয়ামত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান লাবে শাইইম মিন আলাইকা ইয়া রাব্বি উকাজ্জিব। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা এই জন্য তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, অমান্য করবে। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন তার উল্লেখ হয়েছে। নরম মাটি, মানে শক্ত মাটিকে ভিজিয়ে নরম করে তারপরে তার থেকে পুতুল তৈরি করা হলো, যেটা আদম আলাইহিস সালামের পুতুল তৈরি করা হয়েছিল। তারপরে সেটাকে শুকিয়ে খনখনে করার পরে, মজবুত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ প্রদান করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয় জিন্ন মালায়েকার জন্যে, ওয়াইদা নাফাকতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আমি এর মধ্যে আমার রূহ প্রদান করব, তোমরা তার সামনে নতশির হয়ে যাবে, সেজদা করবে। আল্লাহ এই মানব জাতকে কত সম্মান দিয়েছেন একবার ভেবে দেখুন। যারা আমাদের আগের সৃষ্টি, জিন আমাদের অনেক আগে সৃষ্টি হয়েছে, ফেরেশতারা আমাদের অনেক আগে সৃষ্টি হয়েছে, নাসনাস এলিয়েন্স যাদেরকে বলা হয় আমাদের অনেক আগের সৃষ্টি, আরও অনেক আল্লাহর মখলুকাত আছে। এর মধ্যে আল্লাহ মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠতা দিয়েছেন, শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন, আর অন্য মখলুকাতদেরকে মানুষের সামনে নতশির হতে বলেছেন। এই সম্মান, এই মর্যাদাকে যদি আমরা রক্ষা না করতে পারি, আমরা মানুষ না। মনে রাখবেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। এই খনখন মাটি দিয়ে যখন আমাদেরকে তৈরি করা হলো আর আমাদেরকে সম্মানিত করা হলো, আমাদের গর্বের কারণ এটা। এরপরেও যদি আমরা নিজের আত্মসম্মানের রক্ষা না করতে পারি, তো এর জন্যে আমরা নিজেরাই দোষী হব। খালাকাল জান্না মিন মারজিন মিন নার। আর আল্লাহ জিন্নাতদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে, যেটা শয়তান আপনারা জানেন জিন্নের মধ্যে ছিল অন্তর্ভুক্ত। সে আদমকে সেজদা করেনি, তখন তাকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন তুমি আদমকে সেজদা কেন করলে না? তো শয়তান তখন বলেছিল আপনি তাকে মাটি দিয়ে তৈরি করেছেন আর আমাকে আগুন দিয়ে। আর আগুন মাটির চেয়ে তো প্রভাবশালী, শক্তিশালী, ক্ষমতায় বেশি, আগুন বেশি প্রভাবী। সুতরাং আমি যেটা আমার চেয়ে তো যার প্রভাব কম, তার সামনে আমি নতশির হব কেন?
এটাই হচ্ছে অহংকার। আল্লাহ বলছেন আমার হুকুমের সম্মান করো, আমি যেটা বলছি সেটাকে পালন করো। কিন্তু শয়তান এখানে হিংসায়, যে আদম সন্তানকে আমাদের চেয়ে তো বেশি সম্মানিত করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, সুতরাং আমি তার সামনে নতশির হব না। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, ঘামান করলো। খোদাবন্দে করিম অহংকারীদেরকে ভালোবাসেন না। যারা গুরুর করে, ঘামান করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। সঙ্গে সঙ্গে জান্নাত থেকে প্রতারিত করা হলো। তো যারা অহংকারী, হিংসা করে, তারা ওই জান্নাতে কি করে প্রবেশ করবে? যে জান্নাত থেকে অহংকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। একবার ভেবে দেখো। মনে রাখবেন, আল্লাহ অহংকারীকে ভালোবাসে না, পছন্দ করে না। আজকের এপিসোডের শেষ একটি আয়াত পড়ব। খালাকাল জান্না মিন মারজিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এরপরে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, সেই আল্লাহ যিনি মাশরিক ও মাগরিবকে সৃষ্টি করেছেন। চন্দ্রের মাগরিব এবং সূর্যের মাগরিব উভয় ডাইরেকশন কিন্তু সামান্য চেঞ্জ। চন্দ্র পশ্চিম দিক থেকে উদয় হয়ে পূর্ব দিকে যায়, আর সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়ে পশ্চিম দিকে অস্তে যায়। তাই এখানে মাশরিকাইন ওয়াল মাগরিবাইন বলা হয়েছে, দুটো মাশরিক দুটো মাগরিব। চন্দ্রের মাশরিক আলাদা, মাগরিব আলাদা, সূর্যের মাশরিক আলাদা, মাগরিব আলাদা, বিপরীত। তাই এখানে ডবল জিকির হয়েছে, রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই যে এত সুন্দর ইনঅরবিট সিস্টেম, এগুলোকে দেখার পরেও তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? মারাজাল বাহরাইনে ইয়ালতাকিআন, সেই সমুদ্রকে দেখেও কিছু শেখো, যেখানে দুটো পানি এক জায়গায় কিন্তু এক অপরের সঙ্গে মিলছে না। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এদের মধ্যে আল্লাহ একটি পর্দা রেখেছে, এদের মধ্যে আল্লাহ একটি তফাৎ রেখেছে, পার্থক্য রেখেছে, যার কারণে তারা চেয়েও এক অপরের সঙ্গে মিক্স হতে পারে না, এক অপরের উপরে প্রভাবিত হয় না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আর ওখান থেকেই আল্লাহ লুলু ও মারজানকে সৃষ্টি করেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অমান্য করবে, অস্বীকার করবে? এর তাফসির আমি বলেছি যে এখানে মারাজাল বাহরাইন, এই দুই নদী, সমুদ্র বা পানির সাক্ষাৎ, আর তার থেকে যে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, লুলু ও মারজান বাহির হয়, ওই পানি হযরত আলী আলাইহিস সালাম ও জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার থেকে সম্পর্কিত বলা হয়েছে বা তুলনা করা হয়েছে ওনাদের। আর লুলু ও মারজান ইমামে হাসান ও হুসাইন আলাইহিসসালামকে বলা হয়েছে। ইনশাআল্লাহ বাকি আয়াতের তাফসির আগামী দিনে এপিসোডের শুরুতে অল্প অল্প করে প্রতিদিন কিছু কিছু আয়াত পড়ে তার তর্জমা করার চেষ্টা করব। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জানাব মাওলানা সাবিরদা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো হজরত বিবি হাদিসা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বিবি হাদিসা দুই নারীর নাম বা পদবী। এক জনাবে নার্জিস খাতুন, যুগের ইমামের মা জননী, ওনার নাম নার্জিস বা নার্গিস। উনি কায়সার রুমের রাজকন্যা ছিলেন। ওনার পদবী বা ডাকনাম ছিল হাদিসা। আরেক ইমামে জামান আলাইহিস সালামের দাদিমা, ওনার পিতা ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের মা, ইমামে আলী নকি আলাইহিস সালামের স্ত্রী, ওনারও নাম ছিল কিন্তু হাদিসা। সৌসান আসল নাম, কিন্তু হাদিসা বলেও ডাকা হতো। আর যে নাম নিয়ে নবী ভবিষ্যবাণীও করেছিলেন যে এই নামের স্ত্রী হবে,
আমার দশম প্রতিনিধির তার বংশ থেকে সুসন্তান জন্ম নেবে, আর তার সন্তানের সন্তান হবে, মানে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের ছেলে হবেন যুগের ইমাম, যার মাধ্যমে এই পুরো বিশ্ব জগতে শান্তি ফিরে আসবে, এই বিশ্ব অন্যায় মুক্ত হবে, এই দুনিয়ায় আদল ইনসাফ কায়েম হবে, সবাই শান্তির সঙ্গে জীবনযাপন করবে। সেই সময় আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা হবে না। তো জানাবে সওসান মানে হাদিসা বিবির এখানে অনেক প্রশংসা হয়েছে। নেক নারী হবে, আল্লাহ ওনাকে সুসন্তান দান করবেন, পবিত্র নাফসের মালিক হবে, ইমামের মা বা মানে রক্ষাকারী হবে, এইভাবে জিকির রয়েছে। তো জানাবে নার্জিস খাতুনের সম্পর্কে তো অনেক ডিটেলস পাওয়া যায়, কিন্তু জানাবে সওসান ইমামে আলী নকি আলাইহিস সালামের স্ত্রী, ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের মা আর যুগের ইমামের দাদি, ওনার সম্পর্কে অত বেশি ডিটেলস পাওয়া যায় না। সুতরাং আপনি জানাবে নার্জিস খাতুনের সম্পর্কে যদি জানতে চান তো পুনরায় বলবেন। আর যদি জানাবে হাদিসা মানে সওসান বিবি ইমামে আলী নকি আলাইহিস সালামের স্ত্রী, ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের মা আর যুগের ইমামের দাদির সম্পর্কে যদি জানতে চান তো যতটুকু বললাম, আশা করি এর চেয়ে তো যদি বেশি জানতে চান তো ইউটিউবে বা গুগল সার্চে গিয়ে যদি আপনি সওসান মাদারে ইমামে হাসান আসকারী বা হাদিসা বিবি ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের মা লেখেন, তো ওখানে সামান্য কিছু বিবরণ পেয়ে যাবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি খায়রুন্নিসা বলছি পূর্ব বর্ধমান থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাইজান। আজকে তো 10 সওয়াল তা গুণের প্রশ্নতে শুনলাম, আমি ভুল শুনেছি না ঠিক শুনেছি জানি না। আপনি তো বললেন যে ফজরে 2 রিকাত সুন্নত 2 রিকাত ফরজ দিয়ে জোহরের নামাজে 2 রিকাত করে 8 রিকাত সুন্নত নামাজ পড়বে, 2 রিকাত নফল পড়বে, 6 রিকাত সুন্নত, এইভাবে নামাজ পড়ি। যে তারপরে 4 রিকাত ফরজ পড়ি বা আসরে ওইরকম পড়ি, 2 রিকাত করে 8 রিকাত সুন্নত পড়ি, দিয়ে শেষকালে 4 রিকাত ফরজ পড়ি। তা আজকে তো শুনলাম যে আগে ফরজ পড়বে তারপরে সুন্নত পড়বে। তা আমি ভুল শুনলাম না ঠিক শুনলাম? আমরা মামা যেভাবে পড়ছি ভুল হচ্ছে, আগে যেভাবে বলেছেন হয়তো ভুল শুনেছি না ঠিক শুনেছি জানি না। তা আপনি একটু ঠিক করে দিবেন আর বলে দেবেন ভালো করে, একটু শিগগিরই বললে ভালো হতো। ভুল করছি না ঠিক করছি তো ভয় লাগছে। আর মগরেবে তো 3 রিকাত ফরজ পড়ে 2 রিকাত সুন্নত পড়ি, 2 রিকাত নফল পড়ি, আর এর সাথে 4 রিকাত ফরজ পড়ি আর বসে 2 রিকাত নফল নামাজ পড়ি। তা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বলবেন। আর তাহাজ্জুদ পড়ি 11 রিকাত, 2 রিকাত করে 8 রিকাত সুন্নত পড়ি, 2 রিকাত নামাজের সিফা, 1 রিকাত পেতে। আর যেভাবে 4 রকম জিকির বলেছেন ওইগুলোও করি। প্রথম জিকিরে আপনার নাম নিয়ে যে আল্লাহ মাগফিরলি, আমার মাওলানা সাবির ভাইকে মাফ করে দাও, তারপরে আত্মীয় স্বজনের নাম নিয়ে। আপনি আমাদের শিক্ষা গুরু, আপনার কাছে শিখেছি, আপনাকে সব সময় মাথায় রাখি, সব সময় আপনার কথা মনে ভালো করে হয়, সব কথা আপনার মনে করি যে ভাইজান এই বলেন ওই বলেন, শেখার চেষ্টা করি ভাইজান। তা আজকে প্রশ্নটা আমাকে ভয় লাগছে, তা আমি এটা আমাকে একটু শিগগিরই যদি প্রশ্নের উত্তরটা বলতেন। এই প্রশ্ন আমি ইসলামী বাংলায় রাখলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনার কথা শুনে আমি খুব আশ্চর্য। এতদিন ধরে আপনারা আমার এপিসোড দেখছেন, শুনছেন, একটা জিনিস আমি কতবার করে ক্লিয়ার করে বলেছি, তারপরেও যদি আপনারা বলেন আমার ভয় হচ্ছে, ঠিক শুনেছি কি না ভুল শুনেছি কি, আমি খুব হয়রান। যদি অসুবিধা হয় ওই এপিসোড পুনরায় আবার শুনবেন, ইউটিউবে সমস্ত এপিসোড আপলোড করে দেওয়া হচ্ছে। একটা এপিসোড যদি একবারে হয়তো আপনি বুঝতে পারেননি, কি হয়তো আপনি মাঝখানে এসে শোনা শুরু করেছেন, প্রথম থেকে হয়তো পুরো কথাটা শুনেননি, হয়তো ওখানে
ভুল বোঝাবুঝি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো আপনি শুরু থেকে ভালো করে মন দিয়ে শুনুন কিভাবে প্রশ্ন করা হয়েছে আর আমি কিভাবে তার উত্তর দিয়েছি। কিছু নামাজের ফরজ আগে নফল পরে, যেমন মাগরিবের নামাজ ফরজ আগে নফল পরে, এশা নামাজ ফরজ আগে নফল পরে। আবার কিছু নামাজ আছে তার নফল আগে ফরজ পরে, যেমন সকালের নামাজ আগে নফল তারপরে ফরজ। জোহর আসর নামাজ উভয় নামাজের নফল আগে আর ফরজ পরে। আর নফল নামাজ দু রেকাত করে পড়তে হয়, যেমন সকালের নামাজের আগে 2 রেকাত নফল নামাজ আগে পড়তে হবে। জোহর নামাজের আগে 8 রেকাত নফল নামাজ 2 রেকাত করে আগে পড়তে হবে, তারপরে শেষে 4 রেকাত ফরজ পড়তে হবে, টোটাল 12 রেকাত। ওইরূপ আসর নামাজ পড়ার আগে 8 রেকাত নফল নামাজ 2 রেকাত করে পড়তে হবে, তারপরে শেষে 4 রেকাত ফরজ পড়তে হবে, টোটাল 12 রেকাত হয়ে যাবে। ওই মাগরিবের সময় আগে 3 রেকাত ফরজ পড়তে হবে, তারপরে 4 রেকাত নফল পড়তে হবে, 7 রেকাত হয়ে যাবে। এশা নামাজ আগে 4 রেকাত ফরজ পড়তে হবে, তারপরে 2 রেকাত বসে নফল পড়তে হবে, আর যদি কেউ দাঁড়িয়ে পড়ে তো 1 রেকাত পড়বে। এশা নামাজের নফল বাস্তবে 1 রেকাত, ওই জন্য ওটাকে অনেক অনেক সময় ওয়েতরও বলা হয়। ওয়েতর মানে সিঙ্গেল, এক, অদ্বিতীয়, মনে রাখবেন। তো বসে পড়লে ডবল পড়তে হবে, 2 রেকাত পড়তে হবে, যেটা শরীয়তে 1 গণনা হবে। আর যদি দাঁড়িয়ে পড়েন তাহলে 1 রেকাত পড়লেই যথেষ্ট। 2 রেকাত বসে 1 রেকাত দাঁড়িয়ে, এটা কিন্তু মানুষ নিজেদের তৈরি করা শরীয়ত হিসেবে চলছে, নবীর শরীয়তে এমন না। 51 রেকাত নামাজ বহুবার আমি ভজিয়ে বলেছি কিভাবে, আরও একবার ভালো করে মন দিয়ে শুনুন। সকালের 2 রেকাত নফল নামাজ, 2 রেকাত ফরজ, 4, জোহরের নফল এবং ফরজ মিলিয়ে 12, আসরের 8 রেকাত নফল 4 রেকাত ফরজ মিলিয়ে 12, সকালের 4, জোহরের 12, আসরের 12, মাগরিবের 7, 3 রেকাত ফরজ 4 রেকাত নফল, এশার 5 রেকাত নামাজ 4 রেকাত ফরজ 1 রেকাত নফল, দাঁড়িয়ে পড়লে 1 রেকাত, বসে পড়লে 2 রেকাত পড়তে হবে, কিন্তু 1 রেকাত গণনা হবে। এই হচ্ছে পাঞ্জাগানা নামাজ, ফরজ নামাজের সঙ্গে নফল নামাজ। আর তাহাজ্জুদ নামাজ হচ্ছে 11 রেকাত। তাহাজ্জুদ নামাজ 8 রেকাত সালাতুল লাইল বা নামাজে সব 2 রেকাত করে পড়তে হবে, 2 রেকাত সালাতুল শেফা যাকে নামাজে শেফা বলা হয়, আর 1 রেকাত নামাজে ওয়েতর। 11 রেকাত হচ্ছে তাহাজ্জুদ নামাজ। এই টোটাল নামাজ মিলিয়ে সারা দিনে 51 রেকাত নামাজ এক মুসলমান মমিন বা মোমেনাকে পড়তে বলা হয়েছে। এছাড়া যদি কেউ এর মধ্যে কম বেশি করে, তার মানে সে শরীয়তের মধ্যে বিঘ্ন ঘটাচ্ছে, সে আসলে জানেই না যে নামাজ কোন ওয়াক্তের কত আর কিভাবে পড়তে হবে। আমার প্রিয় বোন, এই যে ক্লিয়ারলি বললাম, আমার মনে হয় এরপরে আর নামাজ বিষয়ে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না। ফরজ নামাজ, নফল নামাজ কখন কিভাবে পড়তে হবে আমি বহুবার বলেছি, আপনারা মন দিয়ে শুনবেন। এবারে আজকের এপিসোডের একটি শেষ প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম, জনাব মৌলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো হজরত বিবি শাহরবানু সালামুল্লাহ আলাইহার সম্পর্কে আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এপিসোডের সময় খুব কম রয়ে গেছে, অল্প সময়ের মধ্যে যতটুকু বলা সম্ভব হচ্ছে আমি বলে দিচ্ছি। শাহরবানু পারস্যের রাজা ইয়াজগার্দ বা ইয়াজজার্দ, উনি শেষ রাজা ছিলেন, শাহ ইরান যাকে বলা হয়, ওনার রাজকন্যা ছিলেন। দ্বিতীয় খলিফার যুগে যখন পারস্যের সঙ্গে যুদ্ধ হয়, সেই যুদ্ধে উনি বন্দী হয়ে, কয়েদি হয়ে মদিনায় আসেন বা ওনাকে মদিনায় আনা হয়। তো উনি রাজকন্যা ছিলেন, তো সাধারণ বন্দী বা কয়েদিদের সঙ্গে আর রাজকন্যার সঙ্গে বা রাজপুত্রের সঙ্গে কিন্তু সমান ব্যবহার হতো না সে যুগে। সুতরাং ওনাকে দরবারে পেশ করা হলো, খলিফার দরবারে। আর যখন ওনার বংশের পরিচয় হলো, তখন দ্বিতীয় খলিফা হজরত আলী আলাইহিস সালামকে বললেন, শাহরবানু রাজকন্যা, তার একটি সম্মান আছে, আমরা তাকে পুনরায় কুফরের দিকে, শিরকের দিকে ফিরে দিতে চাই না। আর যদি আমরা এখানে রাখতে চাই
তো তাকে সুসম্মানের সঙ্গে রাখতে হবে, এটাই নবীর তালিম। সুতরাং রাজকন্যার বিবাহ সাধারণ ব্যক্তির সঙ্গেও সম্ভব না, তার সঙ্গে অন্যায় হবে, অবিচার হবে। সুতরাং এ বিষয়ে যদি আপনি ভালো মনে করেন তো আপনার ছেলে হাসান ও হুসাইন উভয়ের মধ্যে কোনো একজনের সঙ্গে এর বিবাহ দিন। যদি বলেন তো দানমোহর বাইতুল মাল থেকে আদায় করা হবে, তবে তার যোগ্য, কারণ তার সঙ্গে যখন কথা হলো সে সাধারণ কোনো মানুষের সঙ্গে বিয়ে করতে চায় না বা জীবনসাথী হতে চায় না। আপনার ছেলে হাসান হোসেনকে যখন আমি তাদের বিষয়ে বললাম, সে সুসম্মানের সঙ্গে নিজেকে সমর্পণ করার জন্যে প্রস্তুত হলো। তো আপনি হাসান হোসেন কোনো একজনের সঙ্গে তাকে বিবাহ দিয়ে তাকে সম্মানিত জীবন দিতে পারেন। ইমামে আলী মাকাম মাওলা আলী আলাইহিস সালাম ইমাম হোসেন আলাইহিস সালামকে ডাকলেন। ইমামে হাসানের কিন্তু তার আগে বিবাহ হয়ে গিয়েছিল। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালামকে বললেন, আয় বেটা হোসেন, যদি তুমি শাহরবানুকে নিজের যোগ্য মনে করো বা নিজের জীবনসাথীর রূপে দেখতে চাও বা পছন্দ করো, তো আমি এখনই তোমাদের বিবাহকে ফিক্স করে দেব। তারপর উনি বললেন, বাইতুল মাল থেকে আমি কোনো প্রকারের সহযোগিতা নেব না। কালকে ইতিহাসে লেখা হবে আলীর ছেলের বিবাহর দানমোহর দেওয়া হয়েছিল বাইতুল মাল থেকে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থায় রেখেছেন হাজার শুকর আদায় করি। আপনি তার কাছে বা তার পিতার কাছে জিজ্ঞাসা করতে পারেন, যত দানমোহর বলবে আমি সেটাকে আদায় করব। সুতরাং এইভাবে প্রস্তাব দেওয়া হলো। দানমোহর আদায় করে ইমাম হোসেন আলাইহিস সালাম জানাবে শাহরবানুকে নিজের জীবনসাথী করলেন। আর ওনার একমাত্র সন্তান ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ছিলেন। এ বিষয়ে নবীর ভবিষ্যবাণী ছিল, পারস্যের রাজা দিন গ্রহণ করবে, ইসলাম কবুল করবে, আর তার কন্যা আমার বংশের বৃদ্ধির কারণ হবে বা তার কন্যার মাধ্যমে আমার বংশ আগে যাবে। এই বিষয়ে কিন্তু একটা ওসিয়ত ছিল। সুতরাং রবায়তে যেটা লেখা হয়েছে, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে ওনার মা পরলোক গমন করেছিলেন। আবার অনেক ইতিহাসে লেখা হয়েছে না, উনি বেঁচে ছিলেন, এমনকি কারবালার ঘটনায় উনি নাকি শরিক ছিলেন। আর জানাবে শাহরবানু সম্পর্কে আরও ইতিহাসে লেখা হয়েছে, উনি দেখতেও খুব সুন্দর ছিলেন, রাজকন্যা ছিলেন, দেখতেও খুব সুন্দর ছিলেন। আর ওনার আরও একটি বোন ছিল শাহে জেনান, তার বিবাহ হয়েছিল ভারতবর্ষের সেই সময়ের মহারাজার রাজপুত্রের সঙ্গে। এ বিষয়ে আমি বলেছি। তাই ইমাম হোসেন আলাইহিস সালামের ভাইরা ভাই কারবালার ঘটনার সময় ভারত থেকে সৈনিক পাঠিয়েছিল নিজের ভাইয়ের মানে ইমাম হোসেন আলাইহিস সালামের মদত করার জন্যে, জালিমদের সঙ্গে ইমাম হোসেন আলাইহিস সালামের শত্রুদের সঙ্গে লড়াই করার জন্যে। ওই ইতিহাস এখন আর সময় শোনানোর সময় নেই। তো সুতরাং ইতিহাস বলছে জানাবে শাহরবানু নাকি উনি কারবালার ঘটনায় শহীদ ছিলেন। কারবালার ঘটনার পরে উনি আর মদিনায় ফিরে যাননি, উনি নাকি নিজের দেশের ঘরে ফিরে গিয়েছিলেন, ইরানে ফিরে গিয়েছিলেন। আর ওখানে এক পাহাড়ে রূপস হয়ে গিয়েছিলেন। উনি আর সমাজের মধ্যে থাকেননি, উনি খুব কষ্টের মধ্যে, খুব বেদনার মধ্যে ছিলেন কারবালার ঘটনার কারণে। সুতরাং ওখানেই নাকি উনি মৃত্যুবরণ করেন। আর ওই জন্যে পারস্যে মানে ইরানে তেহরানে একটি বড় এলাকা বিখ্যাত বা এক পাহাড় ওনার নামে বিখ্যাত, যেখানে ওনার পবিত্র সমাধি বা রওজা। আজকের এপিসোডে এর চেয়ে তো আর বেশি বলার সময় নেই, তাই আমি ক্ষমা চাই। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।